ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি তো এই প্রথম বাংলাদেশে আসলেন। জি, বাংলাদেশে এসে আপনি কীরকম বড়োভাবে বাংলাদেশ এবং কলকাতা হাক্কের আন্দোলন প্রচার কোনো মানে ডিফারেন্স আছে না? কেমন লাগে? আলহামদুলিল্লাহ ঠিকই আছে। কামেল মোর্শেদের হুকুম মতো সব কিছু চলছে আলহামদুলিল্লাহ। তবে ইনশাল্লাহ হাক্কানি আঞ্জুমানের যে কাজগুলো যে পদ্ধতিতে যে নিয়মে চলছে আমরা আশা রাখবো ইনশাল্লাহ হেদায়েতের জরিয়ার জন্য হাক্কানি আঞ্জুমান যে বাংলাদেশ যে কমিটি চালাচ্ছেন ইনশাল্লাহ আরো উচ্চ পর্যায়ে আরো যাবেন ইনশাল্লাহ, এটা আমরা দোয়া রাখি। আশা রাখি আপনি আবার আসবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আমাদের এই বাংলাদেশ পীর ভাইদের জন্য কিছু বলেন। পীর ভাইদের বলবো যেটা হুজুর কেবলার হুকুম আছেন যে বিনা কাজের 5 ওয়াক্ত নামাজ, কোরআনি ওজিফা, রেজকি হালাল আর তাকওয়া ফরজগারি, এইটুকুই আমাদের হুজুর কেবলার। যে কোনো কথা বললেই বারবার বলেন যে বাবা কি বলবো, ওজিফার কথা বলো, আর কি বলবো, ওজিফার কথা বলো। কারণ 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর হুকুম, পড়তেই হবে, কোনো ছাড় নেই। আর কামেল মোর্শেদ বলছেন যে বাবা কোরআন যেন মানুষ না জবান থেকে না সরে যায়, আমলে যেন জবান এই জেকের বিশেষ করে ওজিফা যেন সর্বসময় আমল করে, এই ওজিফার কথাটা বারবার বলতে বলেছেন। আর এটা হলো ইসমে আজম, এটা এমন একটা ওজিফা যে খুব কম সময়ে একটা সাদগায়ে জারিয়ার মারাত্মক একটা বিষয় এর মধ্যে রয়েছে, যার কারণে হুজুর কেবলা বারবার বলেন যে ওজিফাটা বেশি বেশি আমল করবেন এবং 5 ওয়াক্ত নামাজ, তার সাথে সাথে যে সময় পাবেন এই জেকেরটা জবানে চালিয়ে যাবেন। আর জেকের কাছে জবানটা আল্লাহর কাছে সব থেকে দামি। ধন্যবাদ।